নমস্কার বন্ধুরা, শ্বশুর বোমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। আজ শেয়ার করব ভেন্ডি বা ঢ্যাঁড়সের রেসিপি, যেটা নাকি গরম গরম ভাত, রুটি, লুচি, পরোটা সমস্ত কিছুর সাথেই কিন্তু খেতে লাগবে দুর্দান্ত। তাহলে কি করে রেসিপিটি তৈরি করব দেখে নেওয়া যাক। প্রথমেই এইখানে 250 গ্রাম ভেন্ডি বা ঢ্যাঁড়স নিয়েছি। এগুলোকে ভালো করে 4 থেকে 5 বার হাত দিয়ে ডলে ডলে জল দিয়ে ধুয়ে নেব। এগুলোকে এবার কেটে নিয়ে ফিরে আসছি। এইখানে ঢ্যাঁড়সগুলো বেশ বড় বড় সাইজ করে কেটেছি। এক একটা ঢ্যাঁড়সকে 3টে টুকরো করে নিয়েছি। আর এইখানে নিয়েছি সিদ্ধ করে নেওয়া আলুর পিসগুলো বেশ বড় বড় করে রেখেছি লম্বা লম্বা করে। গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়েছি একদম অল্প করে সর্ষের তেল। আর তেল গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে নেওয়া ভেন্ডিগুলোকে। ভেন্ডি কিন্তু কোনো সময় কেটে নেওয়ার পর জল দিয়ে ধুতে নেই, আমরা সকলেই জানি, কিন্তু যারা প্রথম রান্না করবেন তারা কিন্তু একদমই এই জিনিসটা জানে না। সেই কারণেই এই টিপসটা বলে দেওয়া হলো। এই সময় কিন্তু লবণ ভেন্ডির মধ্যে একদমই ব্যবহার করব না, কারণ লবণ দিলে পরেই যে ভেন্ডির থেকে একটা লালা লালা বেরোয়, সেটা কিন্তু আরও পরিমাণে বের হবে। গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়াম করে দিয়ে ভেন্ডিগুলোকে ভেজে নেব। ভেন্ডিটা ঠিক 50% মতন সিদ্ধ হবে, সেই রকমভাবে ভাজতে হবে। ভেন্ডিগুলো ভেজে নেওয়া হয়ে গেল, আর ভেন্ডির গায়ে বেশ একটা হালকা কালার কিন্তু চলে এসছে। এই পর্যায়ে ভেন্ডিগুলোকে তুলে নেব। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। যে কোনো সবজি যদি একটু ভিন্ন ভিন্নভাবে রান্নার চেষ্টা করি, তাহলে কিন্তু রান্নার টেস্টটাও বদলে যায় আর একঘেয়েমিটাও চলে যায়। ভেন্ডি ভাজাগুলো তুলে নিয়ে ওই কড়াইতেই দিয়ে দেব সর্ষের তেল অল্প পরিমাণ। তেলটা গরম করে নিয়ে তারপরে আলুর টুকরোগুলো দিয়ে বেশ ভালো করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেম কিন্তু এই পর্যায়ে হাইতে থাকবে, কারণ যেহেতু এগুলো সিদ্ধ করা আলু। এর মধ্যে দেব পরিমাণ অনুযায়ী লবণ আর হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ দিয়ে মিশিয়ে নেব। যেহেতু ভেন্ডি সিদ্ধ হতে একদমই বেশি সময় লাগে না, সেই কারণে আলুগুলো হালকা সিদ্ধ করে নিয়েছি। আমি কিন্তু কিভাবে একদম অল্প পরিমাণ তেল ব্যবহার করে টেস্টি খাবার তৈরি করা যায়, সেই সব রেসিপিগুলোই শেয়ার করার চেষ্টা করি। আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেল, এবার কড়াই থেকে আলুগুলোকে তুলে নেব। আগে দেখাই গেল কত অল্প তেল ব্যবহার করে আলু আর ঢ্যাঁড়সগুলোকে ভেজে নিয়েছি। কড়াইতে দিয়ে দেওয়া হলো 2 চা চামচ সর্ষের তেল আর ছোট চামচের 1 চা চামচ জিরে ফোড়ন। গ্যাসের ফ্লেম লোতে রেখে ফোড়নটার থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে, তখন দিয়ে দিয়েছি এর মধ্যে থেতো করে নেওয়া রসুন। ঢ্যাঁড়স বা ভেন্ডি তো ভাজা অনেক রকমভাবেই খেয়েছেন, তবে এই রকমভাবে একদিনের জন্য হলেও ভাজাটা তৈরি করে খেয়ে দেখবেন যে কতটা টেস্টি আর ভিন্ন স্বাদের হয়ে থাকে। রসুন ভেজে নেওয়া হয়ে গেল, সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তেলের থেকে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে নেওয়া পেঁয়াজ আর ঝালের জন্য কাঁচা লঙ্কা। নতুন বন্ধুদের আমাদের চ্যানেল ভিজিট করার জন্য আন্তরিক শুভেচ্ছা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে। পেঁয়াজটা কিন্তু হালকাভাবে ভাজতে হবে, আর পেঁয়াজটা তাড়াতাড়ি মজে আসার জন্য এর মধ্যে দেওয়া হলো পরিমাণ অনুযায়ী লবণ। লবণ যদি পরে আবার লাগে তাহলে চেক করে দেখে নেব। লবণটা মিশিয়ে নিয়ে ঠিক এইভাবে হালকা করে ভাজতে হবে। এই রেসিপিতে পেঁয়াজটা হালকা করে ভাজা হবে। এই পর্যায়েই কিন্তু দিতে হবে ছোট ছোট করে কুচিয়ে নেওয়া টমেটোটা পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। আর বেশ একটু হালকা ভাজা থাকবে, কড়া হবে না, সেরকমভাবেই কিন্তু পেঁয়াজটা খেতে ভালো লাগবে। এর মধ্যে দিয়েছি 1 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ ধনের গুঁড়ো, ছোট চামচের 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পরিমাণ অনুযায়ী হলুদ গুঁড়ো। মশলাগুলো সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেম এই পর্যায়ে লোতে রাখতে হবে, আর এর মধ্যে মশলাটা যেন পুড়ে না যায়, সেই কারণে সামান্য একটু জল দেব।
দিয়ে গ্যাসের ফ্লেম হাই করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কিন্তু অনেকক্ষণ ধরে কষানোর কোনো রকম দরকার নেই, 2 থেকে 2.5 মিনিট মতন কষিয়ে নিলেই হবে। তারপরে এর মধ্যে দিয়ে দেব ভেজে নেওয়া ভেন্ডিগুলোকে। ভেন্ডিটার সাথে মশলাটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। ভেন্ডি তো অর্ধেকের বেশি সিদ্ধই আছে, আর আলু তো সিদ্ধ করাই, সেই কারণে হতে কিন্তু একদমই বেশি সময় লাগবে না। ভেন্ডির সাথে আলুটা মিশিয়ে নিয়ে তারপরে গ্যাসের ফ্লেম লো করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। কোনো রকম কিন্তু জলের প্রয়োজন নেই, গ্যাসের ফ্লেম লোতে রেখে ঢেকে ঢেকে ভাজাটাকে করতে হবে। কিছুক্ষণ বাদে ফিরে এসে কড়াইয়ে ঢাকনাটা সরিয়ে দিয়ে একটু ওপর নিচ করে নেড়ে চেড়ে নেব। এইভাবে ঢেকে ঢেকে 4 থেকে 5 মিনিটের মধ্যেই কিন্তু রেসিপি কমপ্লিট হয়ে যাবে। একটু বারে বারে খুন্তি দিয়ে নেড়ে দিতে হবে, যেহেতু জল ব্যবহার করা হয়নি সেই কারণে নিচটা ধরে যেতে পারে। ভেন্ডি আর আলু কিন্তু সম্পূর্ণ একদম সিদ্ধ হয়ে গেছে, আর একদম রেসিপিটাও কমপ্লিট। গ্যাস অফ করে দিয়েছি, এবার একটা প্লেটে সার্ভ করে দেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি ভেন্ডি আলু ভাজা। রেসিপিটি একদম সহজ হলেও ভীষণ ভীষণ কিন্তু টেস্টি। একবারের জন্য হলেও ট্রাই করে খেয়ে তারপরে সে কমেন্ট করে জানিয়ে যাবেন যে কেমন হয়েছিল। আশা করি রেসিপিটি ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ, তাই প্লিজ কেউ একটা লাইক ও একটা শেয়ার করতে একদমই ভুলবেন না। রেসিপিটি যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকেন, ফলো করে পাশে থাকার অনুরোধ রইল। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।